আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন একটি রেসিপি, চাউমিন ফ্রাইড রাইস। আশা করি রেসিপিটি তোমাদের সকলের কাছে ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি একটি বোলে চিনি গুঁড়া পোলাওর চাল নিয়ে নিয়েছি 2 কাপ। ভালো করে কচলে ধুয়ে নিতে হবে। পোলাওর চাল ধোয়া হয়ে গেছে। এখন একটি পাত্রে পানি নিয়ে নিয়েছি এবং কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন ধুয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দিব। পোলাওর চালগুলো সিদ্ধ হওয়ার জন্য 8 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। 80% সিদ্ধ করতে হবে। আমার পোলাওর চাল সিদ্ধ হয়ে গেছে। পানিটা ছেঁকে নিচ্ছি। এখন এই সিদ্ধ করা চালগুলোকে ঠান্ডা করতে হবে। পোলাওর চালগুলো ঠান্ডা হতে হতে যে সমস্ত সবজি আমরা ফ্রাইড রাইসে ব্যবহার করব সেগুলো সিদ্ধ করে নিতে হবে। এখানে নিয়েছি 1 কাপ গাজর কুচি। এখন এটাকে সিদ্ধ করে নিতে হবে। আর নিয়েছি 1/2 কাপ মটরশুঁটি। ভালো করে পানি দিয়ে ধুয়ে একেও 20% সিদ্ধ করে নেব। এবং এখানে নিয়েছি 1 কাপ ফুলকপি। সব সবজি সিদ্ধ করার পরে ডিম ফ্রাইড রাইসের জন্য ডিম ভেজে নেব। এখানে আমি 3টি ডিম ব্যবহার করেছি। ডিমগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। ডিমগুলো ভাজা হয়ে গেলে এখানে একটি প্যানে বাটার নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ এবং তার সাথে অয়েল নিয়ে নিয়েছি 1/2 কাপ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে হালকা ফ্রাই করব। এবার দিচ্ছি পেঁয়াজ কিউব করে কাটা আর দিয়ে নিচ্ছি 1/2 কাপ বরবটি। এগুলোকে ভালোভাবে ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা 2 চা চামচ, গোলমরিচ গুঁড়া, 1/4 টিস্পুন টেস্টিং সল্ট। এগুলো ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর একে একে সবগুলো সিদ্ধ করা সবজি অ্যাড করে দিতে হবে। এবার মিডিয়াম আঁচে সবজিগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আস্তে আস্তে সবজিগুলো ভাজতে হবে যেন সবজির কালারগুলো নষ্ট না হয়ে যায়। সবজির কালারগুলো নষ্ট হয়ে গেলে ফ্রাইড রাইস দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। যাই হোক, ঢাকনা দিয়ে দিয়েছি। আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পোলাওর চাল অ্যাড করব। পোলাওর চাল অ্যাড করার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পোলাওর চাল দেওয়ার পর হালকা হাতে মিশিয়ে নিতে হবে। বেশি নাড়াচাড়া করা যাবে না। বেশি নাড়াচাড়া করলে চাউলগুলো গলে যেতে পারে। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা 1 প্যাকেট নুডলস এবং আরও অ্যাড করব 1/2 কাপ ভিনেগার আর দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। এবার একসাথে সবগুলো মিক্স করে নিতে হবে। একটু হালকা হাতে মিশিয়ে নিতে হবে। সবজির কালারগুলো অনেক সুন্দর লাগছে। সবজিগুলো ভাজার সময় যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে সবজির কালার নষ্ট হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে আমাদের চাউমিন ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এটা দেখতে যতটা না সুন্দর তার থেকেও বেশি টেস্টি খেতে। আশা করি তোমরা রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে। রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।